ল্যাপটপকে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে অ্যাক্সেস করতে পারেন। আই মিন আপনার মোবাইল দিয়ে যদি আপনি আপনার মোবাইলের সাথে আপনার ল্যাপটপ কানেক্টেড রাখেন, সেক্ষেত্রে আপনার মোবাইল যদি আপনার ল্যাপটপের কাছে থেকে একটু দূরে সরে যায়, আপনার ল্যাপটপ অটোমেটিক্যালি লক হয়ে যাবে, অর্থাৎ লক স্ক্রিনটা অটোমেটিক্যালি চলে আসবে। সেই প্রসেসটা আপনি কিভাবে করবেন আপনার ল্যাপটপের ক্ষেত্রে, সেটা নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটা। চলুন তাহলে শুরু করি। এই হচ্ছে আমার মোবাইল, আমার ব্লুটুথ, আপনার যে ব্লুটুথ ডিভাইসটা রয়েছে মোবাইলের, ব্লুটুথ ডিভাইসটা অন করবেন। আমি অন করছি। অন করার পর আপনার ল্যাপটপে দেখেন এই যেখানে দেখাচ্ছে আমার যে মোবাইলের, সেখানে শো করছে অলরেডি এই যে J7 আমার মোবাইলটা এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি মোবাইলটাকে পেয়ার করে নেবেন, প্রথমে কানেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ল্যাপটপের ভিতরে যে কানেকশনটা রয়েছে এখানে এসে যে ইয়েস করে দিবেন, যাতে পেয়ারটা পারফেক্টলি হয়, এবং এখান থেকে ইয়েস দিবেন। আমি ইয়েস দিচ্ছি। ইয়েস দেওয়ার পর আপনার এটাকে সাকসেসফুল দেখাবে, কানেকশনটা পেয়ারিংটা সাকসেসফুল হবে, এবং মোবাইল থেকে আপনি এখান থেকে ওকে দিয়ে দিবেন, আপনার মোবাইল থেকে পেয়ারিংটা হয়ে যাবে। দেন এখানে দেখেন ল্যাপটপে কিন্তু আপনার গ্যালাক্সি J7 2017 স্নাইডার মামুন নামে, সেটা আমার মোবাইলের নামটা রয়েছে, সেটা কানেক্টেড হয়ে গেছে। তো এখান থেকে প্রথমে যে সেটিংসটা আপনার করে নিতে হবে, আপনার ল্যাপটপটাকে অবশ্যই লক স্ক্রিনে আন্ডারে আনতে হবে। আপনার ল্যাপটপে একটা পাসওয়ার্ড দেওয়া থাকতে হবে। আমি ল্যাপটপের পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখেন পাসওয়ার্ড আপনার যদি দেওয়া না থাকে সেটা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে দেখাচ্ছি আপনাদের কিভাবে পাসওয়ার্ড দিবেন। আমার হেড অফিস নামে রয়েছে, ল্যাপটপের নামটা হচ্ছে হেড অফিস। তো আমার ইউজার নামে ক্রিয়েট করবে, এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটায় যাবেন, যাওয়ার পরে এই অপশনটা অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট। আই মিন আমার ল্যাপটপে অলরেডি পাসওয়ার্ড দেওয়া আছে বলেই আমি চেঞ্জ করে নিচ্ছি পাসওয়ার্ডটা আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা যদি নতুন কোনো পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে ওইখানে আপনার ক্রিয়েট পাসওয়ার্ড নামের অপশন থাকবে। তো আমি আমার এক্সিস্টিং পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি বোঝানোর জন্য আপনাদেরকে। আপনার একটা অবশ্যই আপনার ল্যাপটপে একটা ইউজারের পাসওয়ার্ড দেওয়া থাকতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তার ক্লোজ করে দিলাম। আপনি সার্চ অপশনে গিয়ে এখানে লিখবেন সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে একটা অপশন রয়েছে দেখেন অ্যাকাউন্টস যাবেন। যাওয়ার পর বাম দিকে লিস্ট আইকনটা, লিস্ট মেনুর ভিতরে যখন রয়েছে সাইন ইন অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখবেন একটা অপশন রয়েছে পাসওয়ার্ড, দ্যাট মিনস এটা, হ্যাঁ পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার একটু স্ক্রল করে নিচের দিকে যদি আমি যাই, দেখেন আমার যে মোবাইলটা রয়েছে সেটা কিন্তু অলরেডি কানেক্টেড রয়েছে, এখানে দেখাচ্ছে। এবং এখানে যে একটা অপশন রয়েছে অ্যালাউ উইন্ডোজ টু অটোমেটিক্যালি লক ইউর ডিভাইস হোয়েন ইউ আর অ্যাওয়ে, অর্থাৎ আপনি যখন আপনার ডিভাইসের কাছ থেকে দূরে সরে যাবেন অটোমেটিক্যালি আপনার উইন্ডোজটা লক হয়ে যাবে। এই যে অপশনটা, এটা কিন্তু অবশ্যই আপনি অ্যালাউ করে দিবেন। তারপর উপরে দেখে দেখেন হোয়েন পিসি ওয়েক আপ ফ্রম স্লিপ, এই অপশনটা কিন্তু থাকতে হবে। এরকম করে যেরকমটা রয়েছে ঠিক সেম রাখবেন। দেখে আমি ক্লোজ করে বের হয়ে গেলাম। এরপর আমি আমার মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো যে আমি যদি এখন আমার পিসির মনে করেন আমার ল্যাপটপ থেকে আমি আমার মোবাইলটাকে একটু দূরে সরাই নিব। তো আমি যদি এখান থেকে ওইটা না করে আমি ডিরেক্টলি আমার ব্লুটুথটা আমি ডিসেবল করে দিলাম। এখান থেকে ব্লুটুথটা ডিসেবল করে দিই, দেখেন ডিসেবল করে দিলাম, এবং 30 সেকেন্ডের ভিতরে আমার স্ক্রিনটা লক হয়ে যাবে। আই মিন মনে করেন আপনার ল্যাপটপটা আপনার মোবাইলটা আপনার কাছে নেই, এখন আপনি দূরে সরে গেছেন আপনার ল্যাপটপের কাছ থেকে বা আপনার পিসির কাছ থেকে। সেক্ষেত্রে আপনি যখনই রেঞ্জের বাইরে চলে যাবেন তখনই আপনার ল্যাপটপটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আমার কাউন্টিংটা শুরু হয়ে গেছে, দেখেন 16 সেকেন্ড হয়েছে। একদম 30 সেকেন্ডের মাথায় আপনার যে ল্যাপটপের স্ক্রিনটা রয়েছে সেটা লক স্ক্রিনটা অটোমেটিক্যালি অ্যাপিয়ার হয়ে যাবে। আমি একটু আশা করছি হয়ে যাওয়ার কথা, 30 সেকেন্ড, দ্যাট মিনস ইয়েস। আমার দেখেন আমার এই যে ল্যাপটপের স্ক্রিনটা রয়েছে সেটা অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে গিয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই এটা কমেন্ট করবেন। আর যদি কোনো প্রবলেম হয় এটা আপনার অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।